এখানে রিডিউসারের কিন্তু রাজ অনেক ধরনের ধরন আছে। তো আপনার ওই যে বলে না যে কম টাকায় ডিসকাউন্টেড রেট, তো কাস্টমারদেরকে আমি প্রতিবারই বলি যে ডিসকাউন্টেড প্রোডাক্ট কখনো ভালো হবে না, কেউ আপনাকে ভালো দিবে না, নিজের টাকা দিয়ে আপনাকে কেউ উপকার করবে না, দুনিয়াটা অনেক নির্মম। ম্যানিফোল্ডগুলো যদি আপনার ঠিক জায়গায় না বসানো হয় তাহলে গাড়ি আপনার ডিস্টার্ব দিবেই। আর আমরা চাই না দ্বিতীয়বার ওই গাড়িটায় হাত। হ্যাঁ, একটা সময় আমরা ইম্পোর্টারদের কাছ থেকে আমরা পারচেস করতাম, এখন সরাসরি আমরা করি। তার মানে কি, আমরা সর্বোচ্চ গুণগত মান আমরা এটার ভেতরে রাখার চেষ্টা করি। জলিল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি কাজ করতেছেন? এটা একটা এলিয়ন গাড়ি, এটা এলপিজি কনভার্সন করছি। বরাবরের মতো আমি টমাসিটোর বাইরে যাই না, আমার কাস্টমারগুলো সবাই জানে রাজ ভাই। এই যে টমাসিটো শোনেন, এটার বাইরে কেন যায় না এটা তো বারবারই বলি রাজ, এটা সর্বোচ্চ মাইলেজ আর হ্যাঁ লং লাস্টিং। কারণ একটা কোম্পানির আপনি গুডউইল তৈরি করতে হলে লং টাইম সময় লাগে, আর লং টাইম সময় লাগে এবং গুড প্রোডাক্ট বলি রাজ হচ্ছে, প্রোডাক্ট যদি আপনার খারাপ হয় তার মানে সার্ভিস খারাপ হবে, আর সার্ভিস খারাপ হলে আপনি জীবনেও এই লাইনে টিকতে পারবেন না, আপনার গুডউইল হবে না। দুই হচ্ছে আপনার কাজের ধরন, আপনার কাজের ধরনে যদি আপনার তদারকি না থাকে তাহলে আপনার সে যত ভালো প্রোডাক্টই লাগান আপনি ভালো ফল পাবেন না। আপনার ভালো টেকনিশিয়ান, ভালো ইঞ্জিনিয়ার আপনার লাগবেই। টমাসিটোগুলো পারফরমেন্স আপনার এতদিনে কি মনে হইলো? আমি 2.5 বছর ধরে, আপনি আমার সাথে 2.5 বছর ধরে আছেন রাজ, 2.5 বছর ধরে পারফরমেন্স, কারণ এটা কখনো ড্রপ পায়নি। তার মানে কি, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন হলে আপনার গুডউইল হবে। আপনার কাস্টমার যদি একটা কনভার্সন করলেন, করার পরে যদি আপনার লাভ সেই লেভেলে লাভ না হয় তাহলে তো আপনি মানে ডিস্টার্ব। তো এখন এগারোটার কাজ অলমোস্ট কত পার্সেন্ট? 50 মিনিফুল। তবে একদম একুরেট ভাবে এগুলা চিন্তা করা হয়েছে না। এটা কি কারণে গাড়ির সামনে থাকতে হয়, আমার টেকনিশিয়ান কিন্তু সবাই ভালো অলমোস্ট, তো সামনে থাকতে হয়, ভুল ত্রুটি সবারই হয়, ওই জন্য প্রত্যেকটা গাড়ি তদারকিতে রাখতে হয় না। আচ্ছা, আর যেটা সরাসরি আমিই করি। দুই হচ্ছে ম্যানিফোল্ডগুলো যদি আপনার ঠিক জায়গায় না বসানো হয় তাহলে গাড়ি আপনার ডিস্টার্ব দিবেই। আর আমরা চাই না দ্বিতীয়বার ওই গাড়িটায় হাত দেই। ভাই এটা ইনজেক্টর কত জেনারেশনে দিচ্ছেন? এটা ইনজেক্টর জেনারেশন বলে না, বলে হচ্ছে আপনার ইসিউটা জেনারেশন। এটা এখন যেটা বাংলাদেশে আসে সেটা হচ্ছে 7 জেনারেশন। আর এটা কিন্তু আমরা নিজেরাই ইম্পোর্টার। আমরা একটা সময় আমরা ইম্পোর্টারদের কাছ থেকে আমরা পারচেস করতাম, এখন সরাসরি আমরা করি। তার মানে কি, আমরা সর্বোচ্চ গুণগত মান আমরা এটার ভেতরে রাখার চেষ্টা করি। কত লিটার দিয়ে করতেছি? এটা 60 লিটার দিয়ে আমরা করতেছি। আচ্ছা, 60 লিটার। হ্যাঁ, এটা সাধারণত প্রিমিয়ার এলিয়ন গাড়িতে আপনার, হ্যাঁ প্রিমিয়ার এলিয়ন গাড়িতে 60 লিটারটা একদম ভেতরে যায়, সেক্ষেত্রে জায়গাটা ওইভাবে আপনার নষ্ট হয় না। আর দুই হচ্ছে রিডিউসারটা, এখানে রিডিউসারের কিন্তু রাজ অনেক ধরনের ধরন আছে। তো আপনার ওই যে বলে না যে কম টাকায় ডিসকাউন্টেড রেট, তো কাস্টমারদেরকে আমি প্রতিবারই বলি যে ডিসকাউন্টেড প্রোডাক্ট কখনো ভালো হবে না, কেউ আপনাকে ভালো দিবে না, নিজের টাকা দিয়ে আপনাকে কেউ উপকার করবে না, দুনিয়াটা অনেক নির্মম। অতএব আপনার বিজনেস বড় করতে হলে 100% প্রোডাক্ট রাখতে হবে, দ্বিতীয়ত হচ্ছে কোয়ালিটিও রাখতে হবে, সার্ভিসটা ওই লেভেলে দিতে হবে। এখন বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো কনভার্সন সেন্টার আছে, এটা আপনি আমার কাছে না আরেক জায়গায় কোথাও না কোথাও আপনি করতে পারবেন। এর মানে এই নাই অল্প টাকায় আপনি খুব ভালো জিনিস পেয়ে যাবেন। এটা কি টোরিডল দিয়েছেন নাকি আপনার রাউন্ড ট্যাঙ্ক দিয়েছেন? এটা ক্যাপসুল ট্যাঙ্কি। টোরিডল দিলে আরেকটা প্রবলেম হয় রাজ, সেটা হচ্ছে চাকার জায়গায় আপনি টোরিডলটা দিলেন, চাকাটা আলটিমেটলি আপনার ওপরে রাখতে হয়, তখন ওপরে রাখলে কিন্তু একটা ডিস্টার্বও আছে। এটা 3 পার্টের রিডিউসার। এটার অন্যান্য যেটা থাকে সেটা 1 পার্ট থাকে। আর গাড়ির সর্বোচ্চ মাইলেজ পেতে হলে আপনার এইটা মানে রিডিউসার, ইনজেক্টর। আমি আরেকটা জিনিস দেখাই আজকে, এই ছিদ্রটা আপনার কিন্তু অ্যাকুরেট হতে হবে। আচ্ছা, এটা কম বা বেশি হলে গাড়ি ডিস্টার্ব দিবে, বড় হলে আপনার গাড়ি গ্যাস বেশি খাবে, আর ছোট হলে গাড়িটা নকিং করবে। ছিদ্র 1.8 বা 1.6, 1.5 এরকম মিলাইতে হয়। আর এটার সাথে আপনার গাড়ির ক্যালিব্রেশন যেটা করা হবে ল্যাপটপে, সেটার একটা ম্যাচিং থাকতে হবে। পরিশেষে যেটা আমি বলি,
ছোটোখাটো ওয়ার্কশপে না যাওয়া ভালো, আমি বারবার বলি। কিন্তু ছোটোখাটো ওয়ার্কশপে হয় কি, এই গাড়িটা ধরেন আমি একটা কাজ করতে গিয়ে একটা ফল্ট, আপনার 95% গাড়িতে ফল্ট পাওয়া যায় কোনো না কোনো, আপনার কয়েল, প্লাগ, ওয়ারিং থাকেই। কারণ এখন এসি, এইটা তো আপনাকে ঠিক করে দিতে হবে, ওভারকাম করে দিতে হবে, ডায়াগনোসিস করে দিতে হবে। তো এখন আপনার ডায়াগনোসিস টুলস আছে কি না সেটাও কিন্তু একটা বিষয়। আর যারা সিএনজি, আজকে একটু সতর্কমূলক বলি, যাদের গাড়ি সিএনজিতে চলে, আপনাদের সিএনজি গাড়ি পেছনে যে সিএনজি সিলিন্ডারটা আছে এটা রিটেস্ট করছেন কিনা, এটা রিটেস্ট প্রতি 5 বছর পর পর করা খুবই জরুরি, কারণ এটা দুর্ঘটনা ঘটতে পারে। আপনাদের এখানে দেখতে পাচ্ছি অনেক সিএনজি এক্সচেঞ্জ করে, এগুলো সব এক্সচেঞ্জ করে এলপিজি করা। তো যাদের সিলিন্ডারগুলো রিটেস্ট করা নেই, এগুলো হচ্ছে আপনারা অতি দ্রুত রিটেস্ট করবেন। আর যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে আপনাকে সিএনজি থেকে হয় এলপিজিতে আসতে হবে, না সিলিন্ডারটা চেঞ্জ করে ফেলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।